অত্যন্ত জরুরি কথা। আজকে দেশের এবং খালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি গণতন্ত্রকে মুক্ত করতে পারবো, গণতন্ত্রকে মুক্ত করতে পারি তারা আমরা দেশকে মুক্ত করতে পারবো। আজকে বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি এবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথা উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই উদ্যোগ করবেন না, বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। বন্ধু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সবচেয়ে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলোতে এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার জন্য অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা তৈরি না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জন্ম করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একটা এত বন্ধু সম্পর্ক থেকে আপনাদের স্বামী স্ত্রীর মতো, তাহলে কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশের বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে রেখেছেন?